আসসালামু আলাইকুম সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে চলে আসছি একটা লাল গোলাপ আঁকা শিখাবো তোমাদেরকে। প্রথমে একটা সুন্দর করে স্প্রিংয়ের মতো গোলাপ ফুলের মাথা আঁকি ফেলবা। এরপরে নিচের দিকে একটা টপের মতো টেনে দিবা। টেনে দেওয়ার পর একটা ডান্ডি আঁকি ফেলবা। ডান্ডিটার থেকে একটা ফাতা বাইর করে দিবা। আচ্ছা, আঁকার সময় তো একটা জিনিস মাথায় রাখবা যে হালকা হাতে আঁকবা। হালকা হাতে আঁকলে যেন তুমি যদি কোনো মিস্টেক করে থাকো তাহলে ওইটাকে তুমি পরে শুধরাইতে পারবা। তার মানে কি, যদি ইরেজ করো তাহলে কোনো দাগ থাকবে না তোমার খাতার উপরে। এরপরের প্রসেস হচ্ছে যে রং পেন্সিল দিয়ে ওভার রাইটিং করবা। ওভার রাইটিং করার পরে যে লাইনগুলা কাছে আসে ওই লাইনগুলোর কাছের থেকে রং করা শুরু করবা। তাহলে তোমার রং দেখবা যে ভিতরের অংশ করা ইজি হয়ে গেছে। ইজি হয়ে যাওয়ার মানে কি, যে তোমার রঙগুলা বাইরের দিকে যাবে না, লাইনের বাইরে যাবে না। তো লাইনের ভিতরে থাকলে রংটা সুন্দর দেখায়। তো এত কিছু থাকতে গোলাপ ফুলে কেন? গোলাপ ফুল আঁকার মেইন উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে গোলাপ ফুল আঁকা শিখানো। তো শিখাবো কেন? কারণ গোলাপ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ভালোবাসার প্রতীক মানে এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল আঁকবা। একে তোমার আম্মুকে দিবা, তোমার আব্বুকে দিবা, মাদার্স ডেতে দিবা, ফাদার্স ডেতে দিবা, বেশি বেশি করে দোয়া নিবা এবং তাদের সাথে ভালোবাসা বাড়াবা। এরপর অংশ তোমাদের জন্য হতে পারে একটু কঠিন। এখানে কিছু অংশ হবে গাঢ় এবং কিছু অংশ হবে হালকা। গাঢ় আর হালকার জন্য আলাদা রং নেওয়ার দরকার নাই। গাঢ় রঙের জন্য একটু হাতের চাপ দিলেই হবে এবং হালকা রঙের জন্য হাতকে একটু হালকা করলেই হবে। তো এই হচ্ছে ভিতরের রঙের প্রসেস। এর মধ্যে এন্ট্রি নিয়ে নিচ্ছে আমার আম্মাজান প্রো ম্যাক্স, আপনারা দেখতেই পাচ্ছেন। আম্মাজান প্রো ম্যাক্স আমার সাংঘাতিক কিউট, কিন্তু কাজের সময় ডিস্টার্ব করে। সবাই মিলে তার জন্য একটু দোয়া করে দিবেন। এরপর অংশ হচ্ছে অনেক সিম্পল। এখন হচ্ছে যে সাদা অংশগুলোকে একটু রং দিয়ে ভরে দেওয়া। তো এই অংশের মধ্যে বেশিরভাগ কাজ হয় শ্যাডোর। শ্যাডোর কাজ হচ্ছে যে আপনি যে পাশ থেকে লাইটটা রাখতে যাচ্ছেন ওই পাশ থেকে লাইটটা দেওয়ার জন্য ওই পাশটা লাইট করে বাকি অংশটুকু গাঢ় করে দেওয়া। আসলে ড্রয়িং হচ্ছে একটা ফিলিংসের বিষয়। যে জিনিসটার উপর তোমার ফিলিংস আসতেছে ওই জিনিসটা তুমি এঁকে ফেলবা। এর মধ্যে আমার আম্মাজান প্রোম্যাক্স দেখতে পারছো যে ডিস্টার্ব করা শুরু করে দিছে, কিন্তু যাক, আমি তো তোমাদের জন্য আসি, তোমাদের জন্য কাজ করেই যাচ্ছি। আচ্ছা, যে প্রসেসে লাল গোলাপটা করা হয়েছে এখন সেম প্রসেসে আমরা পাতাটাও করে ফেলবো। পাতাটার জন্য প্রথমে আউটলাইন করে নিব। আউটলাইন করে ভিতরের অংশটুকুকে আস্তে আস্তে রং দিয়ে ভরা শুরু করে দিব। তো এইটা বলতে বলতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আমার জন্য সবাই দোয়া করবা যেন সামনে আরও এরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। থ্যাংক ইউ।